নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, জোরে বলুন, একটু মোহাব্বতে বলুন কি আল্লাহ তাআলা বলেন কোরআনে, अरे जा আছে আসমান ও জমিনে সবই কিছু, अरे সবই কিছু তোমার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। अरे সবই কিছু তোমার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। তারপরে বলছেন মোহাম্মদে বলেন, अरे नबी छिलेन मायर पेटे, बाबा गहलेन बेबशाते, जरे बोला जावे ना, एक तो मोहब्बते बोलो, अरे नबी छिलेन मायर पेटे, अरे बाबा गहलेन बेबशाते, आसर पाथे, अरे आसर पाथे फिरे एलो ना, स्वामी हारा हलो मामेना, अरे आसर पाथे फिरे एलो ना, स्वामी हारा हलो मामेना। इलिम থাকতে গেলে কি হবে আর ইলিম না থাকতে গেলে কি হবে শুনুন। হাদিস শরীফের মধ্যে বলা হয় প্রত্যেক দিন আসরের পরে সমুদ্রের একটি তাখতা বিছানো হয়, যেমন ওই তাখতা বিছিয়ে দেওয়া, ওই তাখতা বিছিয়ে দেওয়ার পরে সেই জায়গায় সারা দিনে যতগুলো শয়তান জিনেরা যা কাজ করেছে সমস্ত শয়তান একীকৃত হয়ে যাওয়ার পরে, আর তাদের শয়তানের যে লিডার যার নাম হলো ইবলিস। সব থেকে বড় শয়তান কে? একবার জোরে বলতে হবে, ইবলিস। ইবলিস এক জায়গায় হয়, এবার ওই ইবলিস একদিক থেকে প্রত্যেক শয়তানের কথা শুনে তুমি আজকে সারা দিনে কি করেছো বলো। একটা শয়তান দাঁড় হয়ে গেল, বলে হুজুর আজকে আমি ফালা জায়গাতে স্বামী স্ত্রী থেকে ঝগড়া লাগিয়ে দিয়েছি। ইবলিস বলতে আছে ঠিক আছে বসে যাও। আর একটা শয়তান দাঁড় হয়ে গেল, দাঁড় হয়ে যাওয়ার পরে ওই শয়তান বলতে আছে হুজুর আমি ফালা জায়গাতে আমি আগুন লাগিয়ে চলে এসেছি। ইবলিস বলে বসে যাও। আর একজন দাঁড় হয়ে গেল, বলতে আছে তুমি কি করেছো? বলে আমি কাউকে আবার ব্যভিচারে জেনাতে লিপ্ত করিয়ে এসেছি। আবার কয়েকজন দাঁড় হয়ে গেল, এই করতে করতে যে যা গুনার কাজে লিপ্ত করিয়াছে সমস্ত শয়তান ইবলিসের কাছে নিজের নিজের কাজের কথা বলতে আছে। এবার সর্বশেষে একটি ল্যাংড়া শয়তান আপনার দাঁড় হলো। সব শয়তান যখন শুনিয়ে দিল, একটা ল্যাংড়া শয়তান আপনার দাঁড় হলো। যেমন ওই ল্যাংড়া শয়তান দাঁড় হওয়া, ইবলিস বলতে আছে আচ্ছা বলো তুমি কি কাজ করেছো? ওই ল্যাংড়া শয়তান বলতে আছে হুজুর আমি বড় বড় কাজ করতে পারিনি, আমি বড় বড় ক্ষতি করতে পারিনি, তবে একটা ছোট্ট কাজ করেছি। যে কাজটা হলো এটা, যে মাদ্রাসায় একটা তালেবে ইলম হেঁটে যাচ্ছিল তাকে আমি গোবর ছিটিয়ে তাকে পড়া থেকে ছুটিয়ে দিয়েছি। যেমন বলে দেওয়া, ইবলিস এত আনন্দিত হলো, ইবলিস এত খুশি হলো, খুশি হয়ে তখন ওই ল্যাংড়া শয়তানকে গলায় জড়িয়ে ধরলো, তাকে আফরি জানালো, সাবাস জানালো, ধন্যবাদ জানালো। এবার তাকে এই খুশি জানানোর পর বাকি শয়তানগুলো আরো দেখে বাবা হাসাত করতে লাগলো। এমনিতে তো শয়তান শয়তানি করছে, আরো শয়তানদের হিংসা হয়ে গেল। আমরা এত বড় বড় কাজ করলাম,
কেউ আগুন লাগিয়ে এসেছে, কেউ জিনাতে লিপ্ত করে এসেছে, কেউ অ্যাক্সিডেন্ট করে এসেছে, কেউ মারামারি হানাহানি কাটাকাটি করে এসেছে। তাদেরকে কোনো ইবলিস আমাদের সর্দার কাউকে সাবাস দিল না। আর এই ছোট্ট ল্যাংড়া শয়তান একটা সামান্য টুকু কাজ করেছে আর তাকে এত আফরি জানাচ্ছে। ব্যাপারটা কি? কি ব্যাপার? আমরা এত বড় বড় কাজ করলাম, আমাদের কোনো ধন্যবাদ নেই, কিছু নেই। আর এই ছোট্ট কাজ করাতে একে এতগুলো অসংখ্য ধন্যবাদ। তার কারণ তো ইবলিস তো কম সম জানতো না। একদিন ও মালায়েকার শিক্ষক ছিল। আল্লাহু আকবার। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে তাকাব্বুর করলো, তাকে কাফের বলে ঘোষণা করে খারাজা বাস বের করে দেওয়া হলো মিনাল জান্নাতে, জান্নাত থেকে। তো ওই ইবলিস বলছে, শোন, ব্যাপারটা তোরা বুঝতে পারবি না, খুব গুরুত্ব দিয়ে শুনবেন যে কথাটা বলছি। বলছে ব্যাপারটা তোরা বুঝিস না। বলে কেন? বলে শোন, বুঝবি তো বল। আচ্ছা বল, এই এলাকাতে সবথেকে বড় আবিদ কোথায় আছে? আবিদ বলা হয় আবিদুন, ইবাদত করনে ওয়ালা। মানে যে ব্যক্তি নামাজ পড়ে, রোজা করে, তাসবিহ তেলাওয়াত করে, আলিম না, মাদ্রাসাতে পড়ে, মাসলা মাসাইল পড়েনি, কোরআন হাদিস পড়েনি, ও শুধু জাস্ট কোরআন শিক্ষাটা করেছে আর আপনার বাস জিক্র আজকারে মগ্ন, একে বলা হয় আবিদ। হ্যাঁ, তো বলছে বড় আবিদ কোথায় আছে এই এলাকাতে? আবিদ যেমন বলে দাওয়া। তখন ওই শয়তানের দলের মধ্যে থেকে একজন বলল, হুজুর ফালা জায়গাতে একটা আবিদ আছে। বলে ঠিক আছে চলো। এবার ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে নিয়ে বাকি শয়তানগুলো নিজের রূপে আছে, তাদেরকে দেখতে পাই না। এবার আবিদের খোঁজ নিয়ে আবিদের কাছে পৌঁছে যাই, আবিদকে দেখতে পাই, তাড়াতাড়ি করে মসজিদের দিকে যাই। ফজরের সময় হয়ে এসেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়ে এবার ওই মসজিদে যাবে, মসজিদে নামাজ পড়ার জন্য। এবার ইবলিস শয়তানকে বলছে, ও আবিদ ভাই, একটু কথা ছিল, একটু সময় দেবে? আবিদ বলে, না না, এখন আমি সময় দিতে পারবো না, এজন্যই আমি তাড়াতাড়ি করে মসজিদ যাব। মসজিদে যাওয়ার পরে ফজরের নামাজ পড়বো। ইবলিস বলতে আছে, একটু শুধু আমাকে টাইম দাও ভাই। বলে কি? তাড়াতাড়ি বল। ইবলিস বলছে একটু শুধু টাইম দাও। আবিদ বলছে তাড়াতাড়ি বলো। বলে শোনো শোনো। বলে কি হয়েছে বলো। ইবলিস তখন নিজের পকেট থেকে একটি আপনার শিশি বের করলো, বোতল বের করলো, ছোট্ট বোতল বের করলো। ওই বোতল বের করে নেওয়ার পরে, শিশি বের করে নেওয়ার পরে ওই আবিদকে বলতে আছে, ও আবিদ ভাই বলো দেখি, এই বোতলের ভিতরে, শিশির ভিতরে আল্লাহ কি জমিন ও আসমানকে ভরতে পারবে? আবিদ ভাই কিছু না, এই শিশির মধ্যে আসমান এবং জমিনকে আল্লাহ কি ভরতে পারবে? যেমন বলা। আবিদ চিন্তায় পড়ে গেল, এটা কি করে সম্ভব হয়? এত বড় আসমান, এত বড় জমিন, আর এটা শিশির ভিতরে কেমন করে প্রবেশ করানো যায়? ওই আবিদ বলতে আছে, না না, এটা সম্ভব হতে পারে না। পড়ো নাউজুবিল্লাহ। যেমন এ কথা বলে দাও। বলে ঠিক আছে আবিদ সাহেব, এবার চলে যান। ইবলিস বলছে, দেখ, শয়তানে কাফেলাকে বলছে, ও আমার কাফেলারা দেখো, ওর মধ্যে সেই আল্লাহর কুদরতের উপরে তার ইলম নাই, তার ঈমান নাই। তার জন্য একটা কথাতেই তাকে গুমরাহ করে দিলাম, বরবাদ করে দিলাম। এবারে বল, এই এলাকার মধ্যে একটা আলিম কোথায় আছে? এবার বল, আলিম কোথায় আছে ভালো? বলে ফালা জায়গাতে। বলে ঠিক আছে চল। এবার তখন তাড়াতাড়ি করে গেল। যাওয়ার পরে দেখতে আছে আলিম সাহেব ফজরের শেষ ওয়াক্তের দিকে তাড়াতাড়ি করে বাড়ি থেকে মসজিদের দিকে যাচ্ছে। আবার ওই ইবলিস ওই আলিমকে গিয়ে বলতে আছে, ও মাওলানা,
আমার একটা শুধু জানার বিষয় ছিল, একটি মাসআলা জানতাম। আলিম বলতে আছে আমার কাছে সময় নেই, সূর্য উদয় হয়ে যাবে, ফজরের সময় শেষ হয়ে যাবে, আমি তাড়াতাড়ি করে ফজরের নামাজ আদা করে নিই। ইবলিস কিন্তু তখন বলতে আছে ও মাওলানা আমি একটাই ছোট্ট মাত্র প্রশ্ন করব। এবার আলিম বলতে আছে তাড়াতাড়ি করে জিজ্ঞাসা করো, বেশি সময় দিতে পারবো না। এবার তখন আবারও সেম ওই ইবলিস নিজের পকেট থেকে রে মা একখানা আপনার শিশি বের করলো। শিশি বের করে এবার আলিমকে জিজ্ঞাসা করতে আছে ও মাওলানা এই যে শিশি আমি বের করলাম, এই শিশির ভিতরে কি আল্লাহ তাআলা জমিন ও আসমানকে ঢোকাতে পারবে? যেমন বলা তো আলিম উত্তর দিচ্ছে তোকে তো দেখে ইবলিসের মতো লাগছে। তোরে বেকুব, তোকে দেখে তো ইবলিসের মতো লাগছে। বলে কেন? বলে নাদান, এই শিশিতে এটা দূরের কথা, যে সুয়ের মধ্যে মানুষ ধাগা ভরতে সুতা ভরতে হিমশিম খেয়ে যায়, মহান আল্লাহ তাআলা সাত আসমান সাত জমিনকে ভরে পার করে দেবেন। জোরে বলো, একবার জোরে বলা যাবে না? যেমন বলে দাও। এবার ইবলিস তখন বলতে আছে এটাই জানা ছিল। এবার আলিম সাহেব চলে গেলেন নামাজ পড়ার জন্য। এবার ইবলিস তার শয়তানি কাফেলাদেরকে বোঝাচ্ছে এবার বুঝ যে তাল বিলিমটাকে যে গোবর ছিটিয়েছিল আর সে তাল বিলিমটা পড়ে আলিম হতো, আর আলিম হয়ে যাওয়ার পর হাফিজ হয়ে যাওয়ার পর নিজে বাঁচত এবং নিজের সাথে সাথে নিজের কওমকেও বাঁচাতো। তাহলে এই যে দেখো সকালে যে আবিদ তার মধ্যে ইলম ছিল না, তাকে একটা কথাতে তার সমস্ত কিছু বরবাদ করে দিলাম, আর আলিমকে দেখো তার কিছুই করতে পারলাম না। এজন্য নবী বলতে আছে ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। জোরে বলুন। আমার নবী বলতে আছেন ফাকিহুন ওয়াহিদুন, একজন ফাকিহ আলিম শয়তানের উপরে 1000 আবিদ চাইতে বেশি ভারী। জোরে বলুন। 1000 আবিদ, 1000 আবিদকে যতটা জাকানি ওয়াক্তের সময় লাগবে একজন আলিমের কাছে ইবলিসের ততটা সময় লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ততটা সময় করতে করতে তা আলিম তো ঈমানের সহিত ইনশাআল্লাহ ইহকাল থেকে পরকাল গমন করে যাবে। জোরে বলুন। সেই তালিব ইলম, যেই তালিব ইলমকে এই গোবর ছিটানোর জন্য এতটা সাবাস দিল, তো এই তালিব ইলমের মর্যাদা কেউ বুঝে না, না বুঝে কিন্তু ইবলিস জানে যে তালিব ইলম কাকে বলে, কারণ এরা হচ্ছে রাসূলের মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের মেহমান কেন? আল মাদ্রাসাতু বাইতুর রাসূল ওয়াল মসজিদু বাইতুল্লাহ। মাদ্রাসা হচ্ছে কার? রাসূলের ঘর, আর আল্লাহর ঘর হচ্ছে মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনার বাড়িতে যদি কেউ মেহমানি আসে, ঘুরতে আসে, তাকে আপনার বাড়ির মেহমান বলে, আর কেউ যদি রাসূলের দরে থাকে তাকে রাসূলের মেহমান বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী বলতে আছেন মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যেই ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য বের হলো বাড়ি থেকে, সে আল্লাহর রাস্তায় হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ না সে বাড়ি ফিরে আসে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যারা বাড়ি থেকে ইলম অর্জন করার জন্য, কোরআন অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য বের হয়েছে, তারা আল্লাহর রাস্তায় যতক্ষণ না বাড়ি ফিরে আসে, নবী বলতে আছে যখন তালিব ইলম হেঁটে যায় জিবরিল আমিন নিজের পরখানা বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যেই তালিব ইলমের মার্তাবা, যে তালিব ইলমের মাকাম, আজকে জিবরিল আমিন সাইয়্যিদুল মালাইকা আপনার তার খিদমত করতে আছে রাসূলের মেহমানের। তো বলুন তো দেখি, যেই রাসূলের মেহমানের খিদমত জিবরিল আমিন করতে আছেন, সেই মেহমানের মার্তাবা কি হতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। হে আজিজানে মুহতারাম, সেই মেহমানদেরকে খিদমত করা একজন মানবের জন্য এটা খুশকিসমত ছাড়া আর কিছুই হতে পারে না। আপনার গ্রামবাসী খুশকিসমত ওয়ালা, যেই জায়গাতে আপনার আল্লাহর ঘর আছে, সেই জায়গাতে আপনার রাসূলের দারও রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আজিজানে মুহতারাম,
মোহতারাম, এ রাসূলের দর, এ রাসূলের ঘর, এত বড় মাদ্রাসা, এত বড় দর, হে আজিজানে মোহতারাম, আপনাকে একটা কথা বলি, আজকে বলুন তো দেখি, আপনার পরদাদা দুনিয়াতে নাই, আপনার পরদাদি দুনিয়াতে নাই, আপনার পরনানা দুনিয়াতে নাই, আপনার পরনানি দুনিয়াতে নাই, আপনার বাবা দুনিয়াতে নাই, আপনার মা দুনিয়াতে নাই, আপনার দাদু দুনিয়াতে নাই, আপনার দাদি দুনিয়াতে নাই, তারা কোথায়? তারা চলে গেছে, কবরস্থ হয়ে গেছে, দুনিয়া ত্যাগ করে কবরস্থ হয়ে গেছে। একদিনও তারাও আমার আপনার মতো দুনিয়াতে ছিল, একদিন তারাও আমার আপনার মতো দুনিয়াতে ছিল, কিন্তু আজকে তারা আর এই দুনিয়াতে নাই। আছে তারা কোথায়? কবরের মধ্যে, মাটির ভিতরে। তবে বেরাদার মজ্জা, একটা কথা বলি বাপ, যে তারা ইন্তেকাল করে গেছে, তাদের দুনিয়াতে আমল নাই, তাদের দুনিয়াতে ইন্তেকাল করে যাওয়ার পর তাদের সব আমল বন্ধ হয়ে গেল। নামাজ পড়ছিল, এবার বন্ধ, রোজা রাখছিল, ইন্তেকালের পর বন্ধ, যাকাত দিচ্ছিল, ইন্তেকালের পর বন্ধ, হজ করেছিল, ইন্তেকালের পর বন্ধ, যাকাত দিত, ইন্তেকালের পর বন্ধ। কিন্তু রাসূলে কায়নাত সরওয়ারে কাউন মাখা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, মানুষ মরতে গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা সালাস, কিন্তু তিনটি জারি থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, একবার মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলতে আছে, মানুষ মরতে গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা সালাস, কিন্তু তিনটি জারি থাকে। হর পে ইস্তিসনা আসলো, ইল্লা, কিন্তু তিনটি জারি থাকবে। ইয়া রাসূলুল্লাহ, সে তিনটি কি? আমার নবী বলতে আছেন, এক নম্বরটা হলো কি? নেক আওলাদ। জোরে বলুন, যার যেই সমস্ত আমার বাবা নেক আওলাদ আছে, নেক সন্তান, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, মানুষকে ভালো সুপরামর্শ দেয়, ভালো কথা দেয়, দুঃখ দিবে না, কষ্ট দিবে না, মিথ্যা বলবে না, মদ পান করবে না, শরাব পান করবে না, হারামে লিপ্ত থাকবে না, হালালের দিকে অগ্রসর থাকবে, এমন ব্যক্তিকে নেক সালেহ বলা হয়। জোরে বলুন, এরকম আওলাদ যার থাকবে, সে আওলাদের কর্ম, নেক কাজ যা করবে তার পিতাকে সওয়াব পৌঁছাবে। জোরে বলুন। আর একটা কি? ওই ব্যক্তি, যে ব্যক্তি কোরআন শিক্ষা করলো এবং অপরকে কোরআন শিক্ষা দিল, সে ইন্তেকাল করলে গেল, যাকে কোরআন শিক্ষা দিয়েছে সে আবার অন্য কাউকে দিবে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে, আর তার শিক্ষা দেওয়া কোরআন তার কবরে সওয়াব পৌঁছাতে থাকবে। জোরে বলুন। আর একটা কি? সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কোনটা? এটাতে শুধু সবার সুযোগ, অপশন আছে, যেটা হচ্ছে মাদ্রাসায় দান করা, কোনো কিছুকে খৈরাত করে দেওয়া, মাদ্রাসায় ইট দিয়ে দেওয়া, মাদ্রাসায় পাথর দিয়ে দেওয়া, মাদ্রাসায় বালি দিয়ে দেওয়া। আপনি মরে কবরে চলে যাবে, আপনার দেওয়া ইট মাদ্রাসায় লেগে থাকবে, যতদিন পর্যন্ত মাদ্রাসা কায়েম থাকবে আপনার কবরে সওয়াব পৌঁছাতে থাকবে। জোরে বলুন। আজিজানে মুহতারাম, আল্লাহু আকবার। আমরা কবরে চলে যাব, আপনার কবর জিয়ারত করার জন্য আপনার ছেলে, এ বেরাদার প্র্যাকটিক্যাল এনে যে সচক্ষে আপনি দেখুন, আপনি নিজের কথা বলুন, আপনার বাবা যদি ইন্তেকাল করে থাকে, কতবার বছরে আপনি জিয়ারত করতে যান? আগামী বৃহস্পতিবার, আজকের রাতটাই হবে শবে বারাত, অনেক জায়গাতে আপনার জিয়ারত করা হবে। বাবার কবর জিয়ারত করে তো শুধু তাড়াহুড়া করে, কখন যাব? দোয়া করা হলো, ফেসবুক শুরু, দোয়া করা হলো, হোয়াটসঅ্যাপ শুরু, দোয়া করা হলো, কথা শুরু, দোয়া করা হলো, মোবাইলে ব্যস্ত। এ বেরাদার, একটা কথা বলি বাপ, আপনি যদি সুযোগ পেতে চান, আপনি যদি এটা সুযোগ নিতে চান, আপনার গ্রামে, আপনার বাড়ির পাশে এমন একটি দ্বার, যেটা হচ্ছে রাসূলের ঘর, যেই জায়গাটা আপনি দান দিতে গেলে এটা আপনার পানিতে পড়বে না, এটা আল্লাহর বারগাহে কবুল হবে, আর যারা দান দিবে কাল কিয়ামত পর্যন্ত তার কবরে সওয়াব পৌঁছাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পবিত্র সভাতে রাসূলকে ভালোবাসার জন্য, আচ্ছা বলুন তো দেখি, রাসূলকে আমরা জান থেকে ভালোবাসি কিনা বাপ? যারা নবীকে জান থেকে ভালোবাসে একবার হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বেরাদার, নবীকে কেন? নবী আমার বলতে আছেন হাদিস শরীফে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে কেউ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না সে নিজ পিতামাতা এবং নিজ ছেলে মেয়ে এবং সমস্ত লোকের চাইতে, ওয়ান নাস আজমাইন, এবং সমস্ত লোকের চাইতে বেশি আমাকে ভালো না বাসে। জোরে বলুন। তাহলে বোঝা গেল নবীকে ভালোবাসতে হবে বাপের চাইতে বেশি, নবীকে ভালোবাসতে হবে মায়ের চাইতে বেশি,
নবীকে ভালোবাসতে হবে নিজের স্ত্রী চাইতে বেশি, নবীকে ভালোবাসতে হবে নিজের আওলাদের চাইতে বেশি, নবীকে ভালোবাসতে হবে নিজের পীরের চাইতে বেশি, নবীকে ভালোবাসতে হবে হাত্তাকে নিজের জানের চাইতে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো দেখি, পবিত্র সভায় নবীর মুহাব্বতে বসে আছি, এত বড় সভা নবীর মুহাব্বতে অনুষ্ঠিত করা হয়েছে, এত বড় দর নবীর মুহাব্বতে করা হয়েছে। हे बिरादर मोहब्बत, इसीलिए तो किस शायर ने भी कहा मोहम्मद की मोहब्बत तीन हक की शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत तीन हक की शर्त अव्वल है, उसी में हो अगर कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। जोरा বলা যাবে না? একবার মোহাব্বতে বলুন তো। নবীর মোহাব্বত যদি অন্তরে থাকে, সিনাতে থাকে, আপনার জান চাই না, আপনার মাল চাই না, আপনার দৌলত চাই না, আপনার বাড়ি চাই না, আপনার গাড়ি চাই না, নবীর মোহাব্বতে নবীর দরে 11 জন ব্যক্তি 1100 টাকা করে একটা হাত তুলতে পারবেন পবিত্র সভায়। মাদ্রাসাতে 1100 করে 11 জন ব্যক্তি দিতে পারবেন বাপ নবীর মোহাব্বতে। সুবহানাল্লাহ। কি নাম বাপজি? চীন দেশ যদি যেতে হয় তবুও তোমরা ইলমে দ্বীন অর্জন করো। এজন্য এই জায়গাতে চীন দেশের কথা এজন্যই আমার নবী বলেছেন, এটা তাকিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান আমি আপনি খুশনসিব, আজকে আমাকে আপনাকে ইলমে দ্বীন অর্জন করার জন্য আজকে চীন দেশ যাওয়ার প্রয়োজন আর পড়লো না, আজকে পাকিস্তান যেতে হলো না, আজকে আমাকে আপনাকে বাংলাদেশ যেতে হলো না, আজকে আমাকে আপনাকে আর কোনো কেরালা, আর কোনো বেঙ্গালোর, আর কোনো আপনার উড়িষ্যা, আর কোনো ইউপি যাওয়ার দরকার নাই। তবে বাঙালের মধ্যে বহু জায়গায় রাসূলের দর বড় বড় হয়ে গেছে। এদিক থেকে কে দিয়েছে? মারিয়াম খাতুন আমার মা দিয়েছে। সুবহানাল্লাহ। মারিয়াম নামে আমার মা 100 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে। জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ। এদিক থেকে একজন আমার ভাই দিয়ে গেছে 100 টাকার মতো। সুবহানাল্লাহ। আমার বাপজির নাম কি? আসাদ ভাই। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব আসাদ সাহেব 500 টাকা দাতা। আল্লাহ তাআলা কবুল করেন। এর জন্যই যে ইলমে দ্বীন অর্জন করার সম্পর্কে আমার দয়া নবী মুস্তাফা বলতে আছেন, উতুলুল ইলমা মিনাল মাহদি ইলাল্লাহ, তোমরা ইলমে দ্বীন অর্জন করো মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত। ও মুসলমান, আজকে আপনার গ্রামের ফুলবাড়িয়ার মাদ্রাসাতে যে আজকে একটা নয় দুটো নয় প্রায় 22 থেকে 24টা বাচ্চা দিন ও রাত কোরআন তেলাওয়াত করে। এই কোরআন তেলাওয়াত সম্পর্কে কি বলা হয় আপনারা শুনে থেকেছেন। এই কিতাব কি পড়ানো হয়, যে কিতাবের নাম আপনাকে বলি নিজামে শরিয়ত। কোন জায়গাতে দরজা ইবতিদাই, কোন জায়গাতে দরজা ইদাদিয়াতে পড়ানো হয়। সেই কিতাবের মধ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে হযরতে ঈসা আলাইহিস সালাম আপনার এক সময় কোন সফরে যাচ্ছিলেন। যাওয়ার সময় সফরে যেতে যেতে দেখতে আছেন একটি কবরস্থানে, একটি কবরে দেখতে আছে ওই কবরে ভীষণ আযাব চলতে আছে। এমন আযাব চলতে আছে হযরতে ঈসা আলাইহিস সালাম দেখে চলে গেলে। একটি কবরে দেখছে আযাব চলছে, ওই আযাব দেখে হযরতে ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম যাওয়ার পরে আবার যখন তিনার সেই কাজ পূর্ণ করে নেওয়ার পরে যখন ফিরে আসছেন, আসার পথে আবার ওই কবরে দেখতে আছে। যে কবরে যাওয়ার সময় দেখতে পেলেন ওই কবরে আযাব চলছিল, আসার পরে সেই কবরে দেখতে আছে ফুলের বাগিচা হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যেমন দেখতে পাবা যেই কবরে যাওয়ার পথে দেখতে পেলেন এত কঠিন আযাব চলে, সেই কবরে আসার পথে দেখতে পাচ্ছেন সেই কবরে আযাব নেই, বরঞ্চ ফুলের বাগিচা হয়ে গিয়েছে। কারণটা কি? হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি হলেন আল্লাহর নবী হলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আল্লাহ আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। গায়বী আওয়াজ আসলো, হে আমার ঈসা নবী শোনো, যখন আমার বান্দা যখন মারা যায় ইন্তেকালের সময় তার স্ত্রী গর্ভ ছিল, তার স্ত্রী গর্ভবতী ছিল, তার স্ত্রী পেটে একটি সন্তান ছিল। সেই সন্তানখানা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পর
তাকে তার স্ত্রী মাকতাবে তাকে পড়ার জন্য পাঠায়। যখন সে দুনিয়ার বুকে যখন পড়তে শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহ মহান আল্লাহ তখন দেখছি যার বাবার কবরে আমি কবরের ভিতরে আযাব নি, তার ছেলে দুনিয়াতে আমার রহমান রহিম নাম নিচ্ছে, আমি গাফফার, আমি রহমান, আমি রহিম। তখন তার ছেলে রহমান রহিম নাম নেওয়ার ফলে আমি তার বাবার কবরের আযাবকে মাফ করে দিয়ে তাকে আমি নেকিতে পরিবর্তন করে দিলাম। তার সেই কবরে ফুলের বাগিচা করে দিলাম। ও মুসলমান, তো যেই ব্যক্তি বিসমিল্লাহ পড়ার বরকতে যদি তার বাবার কবরে ফুলের বাগিচা হয়ে যায়, যার ছেলে এই জায়গাতে গোটা সূরা ইয়াসিন পড়বে, তার বাবার কবরের অবস্থা কি হতে পারে? যার ছেলে দিন ও রাত কোরআন তেলাওয়াত করে, যেই সূরাকে কোরআনের মা বলা হয় সেই সূরা হলো সূরা ফাতিহা, যেই সূরাকে কোরআনের দিল বলা হয় সেই সূরা হলো সূরা ইয়াসিন। সেই সূরাগুলোকে যদি দিন-রাত তেলাওয়াত করে তাহলে তার খানদানের অবস্থা কি হতে পারে জোরে বলো। যারা এই মাদ্রাসায় এত সুন্দর ব্যবস্থা করে রেখেছে, দিন ও রাত দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করে রেখেছে, ওই ওয়ালাহা তালিব ইলমদের জন্য খাবার ব্যবস্থা করে দিয়েছে, যারা এত বড় বড় কাজ করে তাদের ফলাফল কি হবে? আল্লাহু আকবার। যে বলা হয়েছে কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটি হাফিজের পিতা মাতাকে নূরের তাজ পরানো হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, যদি তার পিতা মাতাকে কিয়ামতের ময়দানে নূরের তাজ পরানো হয় তাহলে ওই হাফিজের মার্তবা কি হতে পারে? যেই আলিম সম্পর্কে বলা হয় বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, যে আলিম সম্পর্কে বলতে আছে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি আলিমকে দেখলো সেই ব্যক্তি আমাকে দেখলো, যে ব্যক্তি আলিমের সঙ্গে কথা বললো সে আমার সঙ্গে কথা বললো, যেই ব্যক্তি আলিমের সঙ্গে মুসাফা করলো সেই ব্যক্তি আমার সঙ্গে মুসাফা করলো, আর যেই ব্যক্তি আলিমের পাশে বসলো সেই ব্যক্তি আমার পাশে বসলো, আর যে দুনিয়াতে আমার পাশে বসলো কাল কিয়ামতে আমার সঙ্গে উঠবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আলিম এজন্যই আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস দুনিয়াতে কোনো দহন দৌলত না, নবীগণের ওয়ারিস কোনো দুনিয়াতে দৌলত মাল না, জেওয়ার না, বরঞ্চ নবী আমার বলতে আছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ হলেন নবীগণের ওয়ারিস, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে আলিমদেরকে আমরা সচক্ষে দেখছি, আলিমকে দেখতে গেলে আমার নবী বলতে আছেন সে আমাকে দেখলো, এর জন্যই যে কাজ কর্মগুলো রাসূল এবং নবীগণ করতেন ওই কাজের দায়িত্ব আলিমগণ এখন পালন করছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের আযাবের কথা কে বলবে? আলিম। জান্নাতের খুশখবরি কথা কে বলবে? আলিম। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যাব না। মোহব্বতে বলা, আরে নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যাব না। আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান ও জমিনে, জোরে বলুন, একটু মোহাব্বতে বলুন কি আল্লাহ তাআলা বলেন কোরআনে, আরে যা আছে আসমান ও জমিনে সবই কিছু, আরে সবই কিছু তোমার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না, আরে সবই কিছু তোমার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। তারপরে বলছেন মোহাম্মদে বলেন, আরে নবী ছিলেন মায়ের পেটে
বাবা গেলেন ব্যবসাতে, জোরে বলা যাবে না, একটু মহব্বতে বলুন। আরে নবী ছিলেন মায়ের পেটে, আরে বাবা গেলেন ব্যবসাতে, আসার পথে, আরে আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো পাবে না। আরে আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো পাবে না। আরে বারালি রয় আহমদ রাজা, আরে কিতাব লিখে না বোঝার বোঝা, জোরে বলুন, একটু মহব্বতে বলুন। আরে বারালি রয়ে আহমদ রাজা, আরে কিতাব লিখে নে বোঝার বোঝা, পড়ে কিতাব, আরে পড়ে কিতাব সারা দুনিয়া, হয়ে গেল নবীজির দিওয়ানা। আরে পড়ে কিতাব সারা দুনিয়া, হয়ে গেল নবীজির দিওয়ানা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যাব না। বেরাদার মুআজ্জাজ মুহতারাম, এই ইলমে দ্বীন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম এমন একটি বিদ্যা, এমন একটি জ্ঞান, যে ইলম হচ্ছে কেমন, যেমন এই যে লাইটের আলো অন্ধকারকে আলো করে দেয়, তো এই জন্য বলা হয়েছে আল ইলমু নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল ইলমু নূর, ইলম হচ্ছে আলো। এডুকেশন ইজ লাইট, শিক্ষা হচ্ছে আপনার আলো। এর জন্যই আপনার মধ্যে যদি শিক্ষা থাকে, দ্বীনের জ্ঞান থাকে, দ্বীনের বিদ্যা থাকে, আপনার দ্বারা কি কি দ্বারা সম্ভব হবে। এর জন্যই আপনার মধ্যে যদি মাসলা মাসাইলের জ্ঞান থাকে, দ্বীনের জ্ঞান থাকে, আপনি কোন জিনিসটা হারাম আপনি বুঝে যাবেন, কোন জিনিসটা হালাল আপনি বুঝে যাবেন, কোনটা না জায়েজ আপনি বুঝে যাবেন, কোনটা না জায়েজ আপনি বুঝে যাবেন। এর জন্য প্রত্যেক মুসলমানের জন্য আমার নবী আগে বলে দিয়েছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই জন্য বলছি বাবা, আজ আপনার ভিতরে যদি দ্বীনের জ্ঞান থাকে, মাসলা মাসাইল যদি আপনার জানা থাকে, তাহলে আপনার আমল করতে সুবিধা হবে। এর জন্যই আজ বর্তমান যেই সমস্ত ব্যক্তি হয়তো 5 ওয়াক্তের নামাজ পড়ে, দেখা গেল তার যে কিরাত ফরজ রয়েছে তার শুদ্ধ তেলাওয়াত হয় না, রুকুতে কোন কি তাসবিহ পাঠ করে সেটা তার শুদ্ধ হয় না, আপনার সাজদাতে কি তাসবিহ তেলাওয়াত করে সেটা তার শুদ্ধ হয় না, ওই তার নামাজে যে দোয়া কুনুত সে পাঠ করতে হবে, শুদ্ধ না হতে গেলে নামাজে আপনার কাবিল হবে না। এই সমস্ত জিনিসকে আপনার জানার দরকার আছে না বাপ। আজ বর্তমান কোরআন তেলাওয়াত করে, পুরো পুরো লাখানে জালি পড়ে থাকে। কি নাম বাপজি? আতাউল সাহেব 500 টাকা দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আতাউর রহমান সাহেব 500 টাকা দাতা। আল্লাহ তাআলা দানকে কবুল করে, জোরে বলুন আমিন। বলছিলাম কি, সূরা ফাতিহা যখন তেলাওয়াত করে 60টা আয়াত, তো 60টা আয়াতে 21টা ভুল, নামাজ হবে? একজনকে সূরা নাসর তেলাওয়াত করতে দেখলাম, তো ইজা জাআ নাসরাল্লাহি ওয়াল ফাত পড়লে, নাউযুবিল্লাহ, তার কতটা যে গলত হলো সে নিজেও জানতে পারে না। কোনখানে জাল, কোনখানে জিম, কোনখানে সাদ, কোনখানে সিন। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, তো নাসর নু সাদ রা, নাসর মানে হচ্ছে মদদ, সাহায্য, আর ওই জায়গাতে ও নাসর পড়ে দিল সিন, তাহলে গীত চলে আসলো। যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলো, তো এই জায়গাতে যখন আল্লাহর পক্ষ থেকে গীত আসলো, নাউযুবিল্লাহ, একটা অক্ষর পরিবর্তন হলে আপনার মানা চেঞ্জ হয়ে গেল। বুঝতে পেরেছেন?
এই জন্য বলি বাপ, কোরআনকে শুদ্ধভাবে পড়তে শিখুন। আর কোরআনকে শুদ্ধভাবে পড়তে গেলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার নামাজও কাবিল ও কবুল হবে। শেষের দিকে কয়েকটি মাসালা, কয়েকটা কথা বলে দিই আমার বাবা জামা ভাই, তারপরে ইনশাআল্লাহ আপনাদের সমাপ্তি করে দেব, বেশি বিরক্ত করব না। সেটা হলো কি, এতগুলো শুনলেন, এটা তো মনে থাকবে, শেষে শুধু একটা শিক্ষা এখান থেকে প্র্যাকটিক্যালও করে যান আর শুনেও যান। এজন্য বাবা এই পবিত্র সভা শুধু শোনার জন্য করা হয়নি, বরঞ্চ জানার জন্য করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে এত দূর থেকে এসেছি আপনাদেরকে এই কোরআন হাদিস থেকে পায়গাম পৌঁছানোর জন্য এসেছি। শেষের দিকে মাসআলা বলি এটাই, আজ বর্তমান আমি যা দেখলাম মসজিদে, এদিকে আমার একটা ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। মসজিদে আজান হচ্ছে, মা বোনেরা কথা বলতে ব্যস্ত, বাবা জো ভাইরা মোবাইলে ব্যস্ত, সবাই হইচই চলছে, মসজিদে আজান চলছে। এবার আদার কান খুলে শুনলেন, যেই ব্যক্তি মসজিদে আজান চলাকালীন কথা বলবে, হাসাহাসি করবে, মসজিদের আজানের আদাব করলো না, তো আল্লাহু আকবার বলা হয়েছে, ওই ব্যক্তি জাকানির ওয়াক্তে তার ঈমান কেড়ে নেওয়ার আশঙ্কা রয়েছে। শয়তান তার ঈমান কেড়ে নেবে এরকম আশঙ্কা আছে। আজিজেনে মুহতারাম, তাই বলি আজানের সময় কথা বলবেন না। এর জন্যই আজানের সময় যে ব্যক্তি কথা বলবে না, আজানের উত্তর দেবে, তাহলে তার কতগুলো সওয়াব হবে শুনুন পবিত্র সভাতে জানাই। সুবহানাল্লাহ। এদিক থেকে আমার সুবহানাল্লাহ, আফতাবউদ্দিন সাহেব নারে তাকবীর, মুসাফা করে যাচ্ছে। আল্লাহ তাআলা আমার এই আফতাব ভাইয়ের দানকে কবুল করে, জোরে বলুন আমিন। নারে রিসালাত, জনাব আফতাব হোসেন সাহেব 1500 টাকার দাতা। সুবহানাল্লাহ। তো মাসলাটি শুনুন মা, শেষের দিকে দোয়া করে যাবেন, আমি আপনাদেরকে আর বেশিক্ষণ রাখবো না। সুবহানাল্লাহ বিহামদিহি। সেটা হচ্ছে কি, যেই ব্যক্তি জোহরের, আসরের, মাগরিবি, ইশা 4 ওয়াক্তের আপনার আজানের উত্তর দেবে, তো মা বোনদেরকে সে সময় 15 লাখ করে নেকি দেওয়া হবে, 10,000 করে গুনাহ মাফ, 1000 করে দারাজাত বুলন্দ। আচ্ছা শফিক ভাই 1100 টাকা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব শফিক সাহেব উনি দিয়েছেন 1100 টাকা। তো শুনুন, আর ছেলেদের জন্য 2 না ডাবল, মানে ছেলেরা 30 লাখ করে, আর ফজরের ওয়াক্তে পাবে 17 লাখ করে নেকি। তো এই আজানের উত্তর দেওয়াটাকে শিখবেন, যারা শিখবেন হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। তার মানে অনেক হাত উঠানি, ওরা শিখবে না, তাহলে বলবো না নাকি। এটাই বলে আপনাদের ছেড়ে দিচ্ছি বাপ, বেশিক্ষণ ক্লাস নিব না, কারণ একটা ক্লাস 1 ঘন্টায় করতে ভালো লাগে, আর ছাত্র যদি ওরকম বেশি প্রশ্ন করে তো ভালো লাগে। হ্যাঁ, মনকুব ভাই বসে আছে আর মুদাররিস এদিকে দরসতে ইবারত পড়ছে, পড়াচ্ছে, বাচ্চা মুখা করে শুনছে, হ্যাঁ মজা লাগবে না। তো যাই হোক, তো কথা হচ্ছে শুনুন, মুয়াজ্জিন যখন আজান দিবে মসজিদে, তো মুয়াজ্জিন যখন আজান দিবে, তো মুয়াজ্জিনের আজানের সঙ্গে সঙ্গে আপনি তার উত্তর দিবেন। মুয়াজ্জিন যখন বলবে আজান কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাসেম মুমিন উনি দিয়েছেন 500 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দানকে কবুল করে। সুবহানাল্লাহ। যাই হোক, কি বলছিলাম, যখন মুয়াজ্জিন বলবে আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তো আপনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা বোন, বাবা ভাই শুনেন, এটা শুনেন মাসলাটি। মুয়াজ্জিন আবার বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেক বড় দোয়া আছে, ওটা মনে থাকবে না, শর্টকাটে শিখে নিন। আবার মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আপনিও বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলবেন? জোরে বলুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ,
আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুয়াজ্জিন বলবে যখন ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনি বলবেন সাদাকাতা ওয়া বারারতা। কি বলবেন? সাদাকাতা ওয়া বারারতা। বারাকতা না, আল বিররু का माना होते हैं कि तूने सच कहा और नेकी किया। আবার মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনি বলবেন সাদাকাতা ওয়া বারারতা। কি বলবেন? জোরে বলুন তো। সাদাকাতা ওয়া বারারতা। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে দোয়া করবেন। ঠিক আছে? আচ্ছা, আজানের সময় কথা বলা চলবে না, আজানের সময় হাসাহাসি চলবে না, আজানের সময় মোবাইল চালানো চলবে না। আব্দুর রাজ্জাক 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব আব্দুর রাজ্জাক সাহেব 500 টাকা দাতা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলাকে কবুল করে। জোরে বলুন আমিন। তো মোবাইলের সময় হাতটাকে মাসআলায় বলা হয়েছে নামাজের আজানের সময় কোরআন পর্যন্ত তেলাওয়াত করা চলবে না। মাসালা এটাও লেখা আছে। ধরেন এখানে মসজিদ আজান হচ্ছে, আপনি খুব জটিল কাজে নেই, মানে ফ্রি কাজের মধ্যে আছেন, সাইকেল চলে যাচ্ছেন, তো সাইকেলটা থামিয়ে আজানে উত্তরটা দিয়ে তারপরে যান। বুঝতে পেরেছেন? তাহলে বলুন তো দেখি আজানের কতটা আহমিয়ত, তাহলে এতটা সওয়াব। তাহলে বলুন আজানের সময় কথা বলা চলবে? জোরে বলতে হবে। কথা বলা চলবে, মোবাইল চালানো চলবে, হাসাহাসি চলবে, আপনার গান বাজানো চলবে, কথা বলা চলবে। আজানের সময় খামোশ থেকে আজানের উত্তর দিতে হবে। এটা হচ্ছে একটা মুসলমানের পেহচান। যখন আপনার আজানের উত্তর দিতে শিখে যাবে, তারপরে ইনশাআল্লাহ নামাজের দিকেও যেতে শিখে যাবে। যে ব্যক্তি আজানে আপনার ইজ্জত করতে শিখলো না, সেই ব্যক্তি নামাজ কি করে বাঁধতে পারে? আজিজানে মুহতারাম, প্রত্যেক মুসলমান, প্রত্যেক মা ও বোন, বাবাজি ভাইয়ের দরকার। তাহলে আজকে যে সবকটা শিখলেন, আগামী কাল থেকে এটাতে আমল করবেন কি করবেন না? যারা আমল করবে হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ আগামী কাল থেকে এটা আমল করব। আপনার পাশে যারা এরকম কথা বলবে তাকে আপনি নিষেধ করবেন যে আজানের সময় কথা বলা চলবে না, আজানে উত্তর দিতে হবে। ফোন থাকতে গেলে ফোন কেটে দিয়ে উত্তর দিতে হবে। এটা হচ্ছে আপনার মুসলমানের পেহচান। আজকে জানে মুহতারাম, আল্লাহ তাআলা আমাদের এটাকে কবুল করুক। আর শেষে একটা মাসআলা বলে দিই, তারপরে ইনশাআল্লাহ নিজের বক্তব্য ইতি ঘটাবো। কি আমি দেখতে পেলাম, অনেকে দেখতে পাওয়া যায় একটু টাকা হতে গেলে আমরা সোনা পড়তে লেগে গেলাম। 8 টাকা হতে গেলে 2টা সোনার আংটি, 8 টাকা হলে সোনার চেন, এটা পুরুষরা আমরা পড়তে থাকি। এ বেরাদার, পুরুষের জন্য সোনা পরিধান করা সারাসান হারাম। কি হারাম? কোন পুরুষ সোনা পড়তে পাবে না, পড়লে কি হবে? গুনাহ হবে। আজিজানে মুহতারাম, তাহলে কি পড়বে? পুরুষের জন্য শুধু পড়ার শরীয়ত আপনার বিধান বলছে কি 4.5 মাসা চাঁদি, 4.5 মাসা চাঁদির আঙ্গুঠি পড়া একটা পুরুষের জন্য জায়েজ। এতটুকুই বলেছে, মানে 1 ভরি চলবে না, 8 আনা চলবে না। 4.5 মাসা যেটা ওজন করতে গেলে প্রায় 5.5 আনা থেকে 6 আনা আসবে। এতটাও হচ্ছে পুরুষের জন্য চাঁদি পড়া জায়েজ, বাকি কিন্তু আর চলবে না। পিতলের আঙ্গুঠি না জায়েজ, তামার আঙ্গুঠি না জায়েজ, লোহার আঙ্গুঠি না জায়েজ, সোনা হারাম। তাহলে পুরুষের জন্য শুধু কি পড়বে? জোরে বলুন, চাঁদি। সোনা পড়া চলবে না, পিতল পড়া চলবে না, আপনার তাম্বা পড়া চলবে না, লোহা পড়া চলবে না। কোন পুরুষ যদি পিতল, তাম্বা, লোহা, সোনা, এই সমস্ত ধাতুর সোনা আংটি পড়ে, এগুলো যদি পড়ে নামাজ পড়ে, তার নামাজ মাকরুহে তাহরিমি হয়ে যাবে। নামাজ কি হবে?
মাকরুহে তাহরিমি, আর যার নামাজ মাকরুহে তাহরিমি হলো তার ইয়াদা করা হচ্ছে ওয়াজিব, সে নামাজটা পুনরায় পড়তে হবে। তাহলে বলুন তো দেখি বাপ, আমরা তো অনেকে আমার বাপজো ভাইরা আছে নামাজ তো পড়ে না, জুমাটা যায়, সেটাও যদি আপনার না হয় তাহলে কেমন করে হবে? তাহলে আমরা আর কি এগুলো পড়বো? জোরে বলুন। তাহলে ছেলের জন্য সোনা পড়া চলবে, জোরে বলতে হবে, চলবে। আপনার লোহা পড়া চলবে, পিতল পড়া চলবে, তাম্বা পড়া চলবে। তাহলে চাঁদি শুধু 4.5 মাসা ছেলের জন্য জায়েজ, বাকি কেউ পড়তে পাবে না। চাহে যত বড় পীর সাহেব হোক, আর যত বড় মুফতি হোক, আর যত বড় আল্লামাতুত তাহার হোক, কারো জন্যই শরিয়াত নবীর যেটা হুকুম সেটা প্রত্যেক উম্মতের জন্য একই সমান। জোরে বলুন। আর এবার মহিলাদের জন্য আসি। আজ বর্তমান যেটা মহিলাদের বিশেষ অনেক এগুলো ভুল হয়, মা কান খুলে শুনে নেন, কিতাব দেখে নেবেন। কয়েকটি কিতাবের নাম বলছি, উলামায়ে আহলে সুন্নাত বসে আছে, মুমিন কি নামাজ, কানুনে শরিয়ত, নিজামে শরিয়ত, ফতওয়ায়ে রাজবিয়া, এই সমস্ত কিতাবের মধ্যে এই ফতোয়া এবং ফিকার কিতাবে এসেছে মেয়েদের জন্য সোনা এবং চাঁদি যত পড়তে পারে মানা নাই। এক ভরি পিনুন, 5 ভরি পড়েন, 10 ভরি পড়েন, 1 কেজি পড়েলেন, কোনো মানা নাই। কিন্তু মা পিতল পড়া মেয়েদের জন্য চলবে না, তাম্বা পড়া মেয়েদের জন্য চলবে না, লোহা পড়া মেয়েদের জন্য চলবে না। আর একটা কি, সিটি গোল্ড, সিটি গোল্ড মহিলাদের জন্য পড়া নিষেধ আছে, এটা চলবে না। যদি কোনো মহিলা তাম্বা পড়ে নামাজ পড়ে, পিতল পড়ে নামাজ পড়ে, লোহা পড়ে নামাজ পড়ে, সিটি গোল্ডের চুড়ি বা হাত এগুলো পড়ে যদি নামাজ পড়ে, তাদের নামাজও কিন্তু মাকরুহে তাহরিমি হয়ে যাবে। ফলে আমার মা বোন সতর্ক হয়ে যান, সিটি গোল্ড থাকতে গেলে পরিধান করবেন না, শুধু নামাজেই না এমনিতেও সিটি গোল্ড ব্যবহার করা মহিলাদের জন্য চলবে না, এটা নিষেধ করা হয়েছে। লোহা পড়া চলবে না, তাম্বা পড়া চলবে না, পিতল পড়া চলবে না, এই সমস্ত জিনিস থেকে বাঁচতে হবে। চাঁদি যত পারেন, সোনা যত পারেন মহিলাদের জন্য, এতে কোনো লিমিট করা হয়নি, আনলিমিটেড যত পড়তে পারে, বুঝতে পেরেছেন? আর পুরুষের জন্য শুধু 4.5 মাসা। তাহলে আমি আশা করি ব্যাপারটা আপনাদেরকে বুঝাতে পেরেছি, বুঝতে পেরেছেন? তাহলে একবার আর সবাকটা ধরে নেন। ছেলেদের জন্য পিতল পড়া চলবে, লোহা পড়া চলবে। এটা ক্লাসে একটা ছেলে সবাক বুঝতে পেরেছে, আর বাকি জন কি বুঝতে পারেননি? জোরে হ্যাঁ না বলেন, তবে তো মনে থাকবে। লোহা পড়া চলবে, পিতল পড়া চলবে, চাঁদ আপনার তাম্বা পড়া চলবে, সোনা পড়া চলবে। শুধু চাঁদি পড়বে কতটা? 4.5 মাসা। কতটা? 4.5 মাসা। আর মহিলাদের জন্য পিতল পড়া চলবে না, তাম্বা পড়া চলবে না, লোহা পড়া চলবে না, সিটি গোল্ড পড়া চলবে না, সোনা এবং চাঁদি। আর কাচের চুড়ি, কাচের চুড়ি পড়তে পারে, এটা বলেছি। যদি না থাকে আর্থিক অবস্থা আর কিছু পড়লে তো মানা করা যাবে না, হয়ে যাবে, কিন্তু বাকি এগুলো পড়া চলবে না। শেষের থেকে একটা আমল বলে এবার ইনশাআল্লাহ ইতি ঘটাবো। সেটা কি? মা ও বোন, বাবা যে ভাইরা, এ পবিত্র সভায় আমরা বসে আছি। একদিন সবাইকে কবর যেতে হবে, আর কবরে যে কবরে যাব তার সামান কিন্তু তৈরি করতে হবে। সেই জন্যই আমি আপনাদেরকে বলি, রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি প্রত্যেক রাতে সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার কবরে আযাবকে maaf করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই সূরা কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির শাফাআত করবে, এমন ভাবে শাফাআত করবে, এমন ভাবে শাফাআত করবে যে আমার নবী বলছেন তার শাফাআত করেই ছাড়বেন। জোরে বলুন। সূরা মুলক কোরআন শরীফ 29 পারাতে প্রথমেই লেখা আছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। প্রথম পারাতে যে সূরা আপনার সূরা মুলক 29 পারাতে প্রথম পাতাতেই লেখা আছে, বুঝতে পেরেছেন? মাত্র 30টি আয়াত। এই সূরা মুলকটা প্রত্যেক রাতে যদি আমার মা বোন বাবা যে ভাই ঈশার নামাজ পড়ে, খোরা আল্লাহর ঘরে বা বাড়িতে যদি আপনি কোরআনটা তেলাওয়াত করেন, সুবহানাল্লাহ, এই কি হবে ফজিলত? এক তো তেলাওয়াত করা হলো, আর
নবী বলতে আছেন দিলের জং যদি ছুটাতে হয় কাসরাতের সঙ্গে মৃত্যুকে স্মরণ করো আর কাসরাতের সহিত কোরআন তেলাওয়াত করো। জোরে বলুন। এর জন্য আজকে মুসলমান নিজের ইসলাম থেকে আপনার সুরে পড়েছে, দূরে সরতে আছে। দুটাই জিনিস থেকে দূরে, এক মওতকে স্মরণ করে না আর দ্বিতীয় কোরআন তেলাওয়াত করে না। কোরআন যদি তেলাওয়াত করে ওই রমজান মাসে ওটাও মুলবির দ্বারাতে, নিজে জানলেও করবে না, টাইম নাই, অল টাইম বিজি, প্রত্যেক সময় সে ব্যস্ত। এটা হয়ে যায় মুসলমান। আমরা ইসলামিক, আমরা মুসলমান, আল্লাহ ইসলাম আতা করেছে, ঈমান আতা করেছে। মুসলমানকে মুসলমানের পরিচয় দিতে শিখুন। এমন सूरत बनान दूर से पता चले ओ देखो গোলামে মুস্তাফা आ रहा है। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে জিজ্ঞেস করতে না হয়, দূর से पहचान हो जाए ओ देखो গোলামে মুস্তাফা आ रहा है। দূর থেকে দেখা যায় ওই দেখো মা ফাতেমার গোলাম দাসী আসছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আজকে মা বোন পর্দা থেকে দূরে, বিশাল বড় এটা গুনাহের কাজ। আজিজানে মুহতারাম, বলা তো অনেক কিছু বলতে শুরু করতে গেলে আপনার আশা করি ফজর পৌঁছে যাবে, কিন্তু কথা শেষ হবে না। কিন্তু আজিজানে মুহতারাম, আর বেশি পড়লে মনে না থাকলে ওটা কোনো লাভও থাকবে না, মুস্তাহাব হয়ে যাবে। তাই ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনারা এখানে নিয়ত করে বসেছেন, আলিম বলবে, আমরা শুনবো, আমরা শিখবো, আর আগামী কাল থেকে আমল করব। যে এটা আপনার ইলমে দ্বীন অর্জন করা হয়ে গেল। আর যদি এটা নিয়ত করেন শুনতে ভালো লাগছে, তো এটা ভালো লাগছে বলে আপনি শুনে বাস না জানলেন, তো এটা মুস্তাহাব হলো, আপনার সওয়াব হবে, কিন্তু ইলমে দ্বীন আদা হলো না। যতটুকু কথা বললাম আশা করি আপনাদের নলেজে, আপনাদের ব্রেনে, আপনাদের মস্তিষ্কে ঢুকেছে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই সমস্ত কথার উপরে আগামী কাল থেকে আমরা আমল করব বলে ইনশাআল্লাহ।